তোমাদের পায়রার কি পক্স হচ্ছে? পক্স আজকে পুরো মুছে দেব মাত্র 1 টাকায়। আর কোনো বাচ্চারই কিন্তু পক্স হবে না, সুস্থ সবল বাচ্চা সংগ্রহ করতে পারবে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে একটি ভিডিও নিয়ে এসেছি, যেটা কি হচ্ছে, আমাদের সবকটা বিড়ালদের বাড়িতে কিন্তু একটাই এখন প্রবলেম, যে বাচ্চা হচ্ছে, বাচ্চার কিন্তু পক্স হচ্ছে, ঠিক আছে। আর সেই বাচ্চার পক্স নিয়ে আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। 1 টাকায় কিন্তু বাচ্চার পক্স আর থাকবে না, পক্স পুরো তুলে দেবো, ঠিক আছে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমার যতটুকু অভিজ্ঞতা আছে, আর আমি অভিজ্ঞতা থেকে সাকসেস হয়েছি বলে আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। সবার প্রথমে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সব কটা বাচ্চা এই বয়সে নিয়ে নিয়েছি, এখনও কিন্তু গায়ে পালক হয়নি, সেই বাচ্চাগুলোকে আমি সংগ্রহ করেছি। আর এ থেকেই আমি কিন্তু সব কিছু বোঝাবো। তো তোমরা দেখো কিভাবে কি করতে হয়। তো সবার প্রথমেই কিন্তু আমি একটু হলুদ নিয়ে নিয়েছি, দেখুন এই যে হলুদে হালকা করে কিন্তু পানি মেশাতে হবে, হালকা করে, ঠিক আছে। এবার এইটা ভালো করে মাখতে হবে। দাও, বেশি গাঢ়ও করলে হবে না, বেশি পাতলা করলেও হবে না, ঠিক আছে। আর বাচ্চার কিন্তু এখন সব কটা বিড়ালদের বাড়িতেই আমি দেখে আসলাম, আমি যেখানে পায়রা দেখতে গিয়েছি অনেক জায়গায়, সববার বাড়িতে কিন্তু পক্স হচ্ছে। তো যারা নতুন তারাই দেখো, ঠিক আছে, পুরনোদের দেখার দরকার নেই, তাদের অভিজ্ঞতা আছে। যারা নতুন, যারা কিছু জানো না, তারা দেখো, তাদের সাহায্য হবে। আর ভিডিওটা তোমাদের নতুনদের জন্য, ঠিক আছে। আমি আগে থেকেই বলে দিই, নাহলে পুরনো ব্রিডাররা আবার কমেন্ট করবে যে এসব নিয়ে আবার কে ভিডিও বানাতে বলেছে। দেখো, এই যে হলুদটা নেওয়া হলো, ঠিক আছে। এবার আমি একটি বাচ্চা সংগ্রহ করি। মাখানোর কিন্তু একটা কায়দা আছে, সেই কায়দাও তোমাদেরকে জানতে হবে। দেখো, এই যে হালকা করে আমি মাখিয়ে দিলাম, এই যে ঠিক আছে। এর কানে এই যে ফুটো আছে, কানে চোখে না লেগে যায়, ঠিক আছে। এইগুলোই হচ্ছে কায়দা কানে। এই যে ডানায় হালকা হালকা করে শুধু লাগিয়ে দাও, বেশি লাগবে না, হালকা করে। আর সব থেকে বেশি হচ্ছে যে এই ঠোঁটে, ঠিক আছে। তার জন্য আগে মাথায় দিয়ে দিই হালকা, একদম সাবধানে, নাহলে বাচ্চা মারা যাবে, সাবধানে। এই ঠোঁটটায় হালকা করে, একদম বেশি দিলে হবে না। এই যে অনেক সময় পায়েও হয়, এই পায়েও লাগিয়ে দিই, ঠিক আছে। বেশি না, হালকা করে একদম লাগিয়ে দিলাম, এই যে দেখো। আচ্ছা, ওটাকে কাঁচা অবস্থায় রাখলে একদম হবে না, ওকে রোদে দিতে হবে যাতে করে শুকিয়ে যায়, ঠিক আছে। কাঁচা অবস্থায় নিয়ে খোপে ঢুকিয়ে দিবে না। এই যে দেখো, এই যে এই দেখো, এক্ষুনি কানে ঢুকে যাচ্ছিল। হয়ে গেল, হালকা করে, ঠিক আছে, বেশি দিতে হবে না। আর তাছাড়া মশা থেকে বাদ দিয়েও যেই সকল পোকা হয়, সব পোকা থেকেও কিন্তু এরা ছুটি পেয়ে যাবে, সব পোকা। যেমন দেখো, রক্তচোষা অনেক পোকা হয়, সেই পোকাগুলোও কিন্তু কামড়ালে আর এর ধারে বারে আসবে না, এটাই বড় কথা। এই যে হলুদ কিন্তু অনেক ধরনের উপকার, ঠিক আছে। তোমরা হয়তো জানো না, যারা নতুন চাষ করছো, হলুদ কিন্তু অনেক রকমের উপকার। হালকা করে সব শুধু লাগিয়ে দিই। দাও দাও, এর গন্ধটাই না আর আসবেই না। দেখো, 3টে হলো। তো ছোটো বাচ্চাদেরকে, যারা একটু এইরকম সাইজের বাচ্চা করবে, অনেকটাই সাবধানে করতে হবে তোমাদেরকে। বেশি নয়, একদম হালকা করে, শুধু গন্ধ থাকলেই হবে। হলুদের উপকার কিন্তু অনেক বন্ধুরা, আমি এখনও বলছি, আগেও বলেছি, হলুদ অনেক উপকার, কোনো পোকা লাগবে না, ঠিক আছে। হালকা করে জাস্ট। এবার একটু রোদে থাক, ঠিক আছে। এখনই আমাদের তুলে দেওয়ার দরকার নেই যদিও, ঠিক আছে। একটু রোদে থাক, হালকা শুকাক, ঠিক আছে। আর একটা জিনিস লক্ষ্য করে, কখনো কানে বা নাকে চোখে না লেগে যায়, ঠিক আছে। কানে চোখে না লেগে যায় হলুদ, এটা সবসময় মাথায় রেখে। বাচ্চাদের অনেক রকম প্রবলেম হয়। আচ্ছা, একটু শুকিয়ে যাক, তারপরে কিন্তু খোঁপে দেওয়া হবে। এই দেখো,
দেখছো, সর্বপ্রথম আমি একটাই কথা বলছি, ভালো করে ধীরে সিস্তে লাগাও, ধীরে সিস্তে একদম। আর যখনই লাগাবে পালক হওয়ার আগে, পালক হওয়ার পরে কিছু করতে যাবে না, কোনো দিনও কিচ্ছু করতে যাবে না। পালক হওয়ার পরে যা হবে পালক হওয়ার আগে করবে, এটাই আমার একটাই অনুরোধ। আর আমার সাকসেস আমি হয়েছি, আমি অনেকগুলো পায়রা মানে পক্স হয়েছিল আমার, এই টেকনিকটা কাজে লাগিয়ে কিন্তু আমি সবকটা বাচ্চা কিন্তু সুস্থ সবল পাচ্ছি এখন। এখানে দুটো চটিয়ালের বাচ্চা আছে আর দুটো ম্যাড্রাসের বাচ্চা আছে, ঠিক আছে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এতটাই, ঠিক আছে, এই পর্যন্তই আমি ভিডিওটা করলাম। আর আরও টেকনিক আছে পক্স মোছার জন্য, পক্স তাড়ানোর জন্য, মশা তাড়ানোর জন্য, সেইটা যদি কারো লাগে তাহলে আমাকে কমেন্ট করবে, ভিডিওটি আবারও আমি কিন্তু তৈরি করে দেব। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পরের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য নোটিফিকেশানটা অল করে দেবেন। বাই।